হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স নিয়ে এসেছি। দেখো, আমরা প্রতিদিন নর্মাল ইংলিশের ব্যবহার করে থাকি, অর্থাৎ সেন্টেন্সগুলো খুবই নর্মাল। আমাদের কনভারসেশনটাকে একটু অ্যাডভান্স করার জন্য আমাদের কিছু উন্নত সেন্টেন্সের ব্যবহার করা দরকার। তো আজকে আমি তোমাদের জন্য এই ধরনেরই কিছু উন্নত সেন্টেন্স নিয়ে এসেছি, যেগুলোকে আমরা সাধারণ ইংলিশের জায়গায় ব্যবহার করতে পারি, সাধারণ ইংলিশের পরিবর্তে ব্যবহার করতে পারি। আর কেউ যখন এই সেন্টেন্সগুলো ব্যবহার করবে, আমরা খুব সহজেই বুঝতে পারবো যে সেন্টেন্সগুলোর অর্থ কি। আজকে তোমরা অ্যাডভান্সড ইংলিশের সাথে সাথে নর্মাল ইংলিশটাও দেখতে পাবে, অর্থাৎ দুটো সেন্টেন্সেরই ব্যবহার দেখতে পাবে। আর এটাতে তোমাদের খুব সহজ হবে ব্যাপারটাকে বুঝতে, অর্থাৎ আমরা কোন সেন্টেন্সের পরিবর্তে কোন সেন্টেন্সের ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথমবার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম সেন্টেন্সটা হলো, চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। আমরা প্রায় বলে থাকি লেটস স্টার্ট। আমরা লেটস স্টার্টের পরিবর্তে বলতে পারি লেটস কিক অফ। তোমরা প্রায় ব্যবহার শুনবে লেটস কিক অফ। লেটস কিক অফ এর অর্থ হলো লেটস স্টার্ট। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি আমি সুস্থ এবং সবল, আই এম ফিট অ্যান্ড হেলদি, এটাই আমরা বলে থাকি নর্মাল ইংলিশে। কিন্তু যদি আমরা একটু অ্যাডভান্সড বলতে চাই, অর্থাৎ সেন্টেন্সটাকে যদি একটু উন্নত করতে চাই, তাহলে সেন্টেন্সটা কি হতে পারে? আই এম ফিট অ্যাজ আ ফিডল। আই এম ফিট অ্যাজ আ ফিডল। পরের সেন্টেন্সটা দেখো, আমরা প্রায় বলে থাকি সময় নষ্ট করা বন্ধ করো, এটাকে আমরা নর্মাল ইংলিশে বলে থাকি স্টপ ওয়েস্টিং টাইম। এটাকে যদি একটু উন্নত করতে চাই, তাহলে সেন্টেন্সটা কি হতে পারে? এখানে আমরা বলতে পারি স্টপ ফাফিং অ্যারাউন্ড। প্রায় তোমরা এই সেন্টেন্সটা ব্যবহার হতে শুনবে। এটার অর্থ হলো সময় নষ্ট করা বন্ধ করো, অর্থাৎ অকারণে এটা ওটা করে সময় নষ্ট করা বন্ধ করো। স্টপ ফাফিং অ্যারাউন্ড। আমরা বলতে পারি স্টপ ফাফিং অ্যারাউন্ড অ্যান্ড ফিনিশ ইয়োর হোমওয়ার্ক। পরের সেন্টেন্স দেখো, যদি আমি বলি ফ্রি হয়ে আমাকে টেক্সট করো, এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে বলে থাকি টেক্সট মি ওয়েন ইউ গেট ফ্রি বা টেক্সট মি ওয়েন ইউ আর ফ্রি। এই সেন্টেন্সটাকে একটু অ্যাডভান্সড করতে চাইলে আমরা বলতে পারি হিট মি আপ ওয়েন ইউ গেট ফ্রি। হিট মি আপ ওয়েন ইউ গেট ফ্রি। একটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি সে খুব সুন্দরী, শি ইজ সো বিউটিফুল। এই সেন্টেন্সটার পরিবর্তে আমরা বলতে পারি শি ইজ ড্রপ ডেড গর্জিয়াস। শি ইজ ড্রপ ডেড গর্জিয়াস। পরেরটা দেখো, এখন পড়াশোনা করার সময়, ইটস টাইম টু স্টাডি। ইটস টাইম টু স্টাডি। আমরা এখানে বলতে পারি ইটস টাইম টু হিট দ্য বুকস। ইটস টাইম টু হিট দ্য বুকস। আমরা প্রায় বলে থাকি আমি বেরোচ্ছি, আই এম লিভিং। এটার পরিবর্তে আমরা বলতে পারি আম অফ। আম অফ। পরেরটা দেখো, সে আমার প্রিয় বান্ধবী, সে ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আমরা বলতে পারি সে ইজ মাই বেস্টে। সে ইজ মাই বেস্টে। পরেরটা দেখো, যদি আমি বলি আমি খুব ক্ষুধার্ত, আই এম ভেরি হাংরি। আই এম ভেরি হাংরি। এই সেন্টেন্সটার পরিবর্তে আমরা বলতে পারি আই এম স্টারভিং। আই এম স্টারভিং। দ্যাট মিনস আমি খুব ক্ষুধার্ত। পরেরটা দেখো, যদি আমি বলি আমি খুব খুশি, আই এম ভেরি হ্যাপি। আমরা এই সেন্টেন্সটার পরিবর্তে বলতে পারি আই এম ওভার দ্য মুন। আই অ্যাম ওভার দ্য মুন। আমরা প্রায় বলে থাকি আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আই ফেল অ্যাসলেপ। আমরা এই সেন্টেন্সটার পরিবর্তে বলতে পারি আই নডেড অফ। আই নডেড অফ। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি আমি খুব ক্লান্ত, আই এম ভেরি টায়ার্ড। আই এম ভেরি টায়ার্ড। আমরা এই সেন্টেন্সটার পরিবর্তে বলতে পারি আই এম ওয়ার্ন আউট। আই এম ওয়ার্ন আউট। বা আমরা বলতে পারি আই এম এক্সস্টেড, অর্থাৎ আমি খুব ক্লান্ত, আই এম এক্সস্টেড। যদি কেউ কথা বলতে বলতে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে শুনছো, আমরা উত্তরে বলে থাকি আমি সব শুনছি, আমি তোমাকে শুনছি। এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে কি করে বলে থাকি? আই এম লিসনিং টু ইউ। আমরা এটার পরিবর্তে বলতে পারি আই এম অল ইয়ার্স। আই এম অল ইয়ার্স। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি তুমি এত রেগে আছো কেন, ওয়াই আর ইউ সো অ্যাংরি। ওয়াই আর ইউ সো অ্যাংরি। আমরা এই সেন্টেন্সটার পরিবর্তে বলতে পারি ওয়াই আর ইউ সো পিসড অফ। ওয়াই আর ইউ সো পিসড অফ। পরেরটা দেখো, যদি আমি বলি আমার তোমার পরামর্শের দরকার, আই নিড ইয়োর অ্যাডভাইস। আই নিড ইয়োর অ্যাডভাইস। আমরা এই সেন্টেন্সটার পরিবর্তে বলতে পারি আই নিড ইয়োর ইনপুট। আই নিড ইয়োর ইনপুট। দ্যাট মিনস এখানেও আমরা অর্থ করতে চাইছি আমি তোমার মতামত জানতে চাইছি, তোমার পরামর্শটা জানতে চাইছি। আমরা প্রায় বলে থাকি এটাকে গোপন রাখো, কিপ ইট আ সিক্রেট। কিপ ইট আ সিক্রেট। আমরা এই সেন্টেন্সটার পরিবর্তে বলতে পারি
keep it under wraps, keep it under wraps. পরের সেন্টেন্সে দেখো, যদি আমি বলি আমার সাথে গান করো, sing with me, sing with me, আমরা এই সেন্টেন্সটার পরিবর্তে বলতে পারি sing along, sing along। কিন্তু এখানে তোমাদের একটু বোঝা দরকার। দেখো, আমরা sing along এর ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি গানের সাথে সাথে তুমিও গানটা করো। আমরা যখন অর্থ করব এসো আর আমার সাথে গান করো, তখন আমরা কখনোই sing along এর ব্যবহার করব না। কিন্তু কোনো মিউজিক চলছে বা আমি কোনো গান করছি, সেই গানের তালে তালে গান করো, এরকম অর্থে আমরা sing along এর ব্যবহার করতে পারি। প্রচন্ড ঠান্ডা পড়েছে, তো আমরা প্রায় বলে থাকি বাইরে প্রচন্ড ঠান্ডা, ইটস কোল্ড আউটসাইড, ইটস ভেরি কোল্ড আউটসাইড। আমরা এই সেন্টেন্সটার পরিবর্তে বলতে পারি ইটস ফ্রিজিং আউটসাইড, ইটস ফ্রিজিং আউটসাইড। আমরা প্রায় অবাক হয়ে বলে থাকি আই এম সারপ্রাইজড, আই এম সারপ্রাইজড, দ্যাট মিনস আমি একদম অবাক হয়ে গেছি। এই সেন্টেন্সটার পরিবর্তে আমরা বলতে পারি আই এম অ্যাস্টনিশড, আই এম অ্যাস্টনিশড। তার অর্থ হলো আমি হতবাক, আমি অবাক হয়ে গেছি। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি আমি বিভ্রান্ত হয়ে গেছি, আমি পুরো বিভ্রান্ত হয়ে গেছি, আই এম কমপ্লিটলি কনফিউজড বা আই এম টোটালি কনফিউজড। এই সেন্টেন্সটাকে আমরা নর্মাল ইংলিশেই ব্যবহার করে থাকি, কিন্তু এই সেন্টেন্সটাকে আমরা একটু অ্যাডভান্সড করতে গেলে বলতে পারি আই এম মিক্সড আপ, আই এম মিক্সড আপ। আমরা প্রায় বলে থাকি আমার দেরি হয়ে গেছে, আই এম লেট। এই সেন্টেন্সটা খুবই সাধারণ, নর্মাল ইংলিশে আমরা প্রায় সেন্টেন্সটা ব্যবহার করে থাকি আই এম লেট। আমরা এখানে বলতে পারি আই এম রানিং বিহাইন্ড, আই এম রানিং বিহাইন্ড। বা আমরা এখানে বলতে পারি আই এম বিহাইন্ড দ্য স্কেডিউল, আই এম বিহাইন্ড দ্য স্কেডিউল। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি আমি তোমাকে নিয়ে খুব গর্বিত, আই এম ভেরি প্রাউড অফ ইউ, আই এম ভেরি প্রাউড অফ ইউ। আমরা এখানে বলতে পারি আই এম ইনক্রেডিবলি প্রাউড অফ ইউ, আই এম ইনক্রেডিবলি প্রাউড অফ ইউ। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি ওটা নিয়ে খুব কৌতূহলী, আই এম ভেরি কিউরিয়াস অ্যাবাউট দ্যাট, আই এম ভেরি কিউরিয়াস অ্যাবাউট দ্যাট। আমরা এই সেন্টেন্সটাকে একটু অ্যাডভান্স করতে গেলে বলতে পারি আই এম ডিপলি ইন্ট্রিগড বাই দ্যাট, আই এম ডিপলি ইন্ট্রিগড বাই দ্যাট। অর্থাৎ আমি ওটার দ্বারা খুব কৌতূহলী, আমি ওটা নিয়ে খুব কৌতূহলী। আমরা দুটো অর্থেই এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারি। পরেরটা দেখো, যদি আমি বলি এটা করতে আমার ভয় করছে, আই এম স্কেয়ার্ড টু ডু দিস, আই এম স্কেয়ার্ড টু ডু দিস। এখানে আমরা বলতে পারি আই হ্যাভ কোল্ড ফিট, আই হ্যাভ কোল্ড ফিট। পরেরটা দেখো, যদি আমি বলি এটা করতে আমার ভয় করছে, আই এম স্কেয়ার্ড টু ডু দিস, আই এম স্কেয়ার্ড টু ডু দিস। এই সেন্টেন্সটাকে আমরা একটু অ্যাডভান্সড করতে গেলে একটা দারুণ ফ্রেজের ব্যবহার করতে পারি। এখানে আমরা বলতে পারি আই হ্যাভ কোল্ড ফিট, আই হ্যাভ কোল্ড ফিট। দেখো, এটা একটা ইডিয়ম। আমরা প্রায় বলে থাকি চলো আজ দেখা করা যাক, লেটস মিট টুডে, লেটস মিট টুডে। আমরা এই সেন্টেন্সটার পরিবর্তে বলতে পারি লেটস ক্যাচ আপ টুডে, লেটস ক্যাচ আপ টুডে। আমরা প্রায় বলে থাকি কাল দেখা হবে, সি ইউ টুমরো, সি ইউ টুমরো। আমরা এটার পরিবর্তে বলতে পারি ক্যাচ ইউ টুমরো, ক্যাচ ইউ টুমরো। আমরা প্রায় বলে থাকি পরে দেখা হবে, সি ইউ লেটার, সি ইউ লেটার। এটার পরিবর্তে আমরা বলতে পারি ক্যাচ ইউ লেটার, ক্যাচ ইউ লেটার। পরেরটা দেখো, আমরা প্রায় বলে থাকি এটা সহজ, ইটস ইজি। এটার পরিবর্তে আমরা বলতে পারি ইটস স্ট্রেট ফরওয়ার্ড, ইটস স্ট্রেট ফরওয়ার্ড, ইট ইজ স্ট্রেট ফরওয়ার্ড। চলো এটা ঠিক করা যাক। আমরা প্রায় বলে থাকি চলো এটা ঠিক করে নেওয়া যাক, লেটস ফিক্স ইট, লেটস ফিক্স ইট। এটার পরিবর্তে আমরা বলতে পারি লেটস সর্ট ইট আউট, লেটস সর্ট ইট আউট। আমরা বেরোনোর আগে প্রায় বলে থাকি আমি খুব শীঘ্রই বেরোচ্ছি, আই এম লিভিং সুন, আই এম লিভিং সুন। এটার পরিবর্তে আমরা বলতে পারি আই এম অ্যাবাউট টু হেড আউট, আই এম অ্যাবাউট টু হেড আউট। দেখো, হেড আউটের অর্থ হলো বেরোনো, অর্থাৎ বাড়ি থেকে বেরিয়ে যাওয়া। আমরা কোনো কাজের উদ্দেশ্যে বা অফিসে বা স্কুলের উদ্দেশ্যে বেরোনোর অর্থে হেড আউটের ব্যবহার করতে পারি। আবার ফিরে আসার অর্থে আমরা হেড ব্যাকের ব্যবহার করে থাকি। ধন্যবাদ জানাতে আমরা প্রায় বলে থাকি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা থ্যাংক ইউ এর পরিবর্তে একটা অ্যাডভান্সড সেন্টেন্সের ব্যবহার করতে পারি, একটা অ্যাডভান্সড ওয়ার্ডের ব্যবহার করতে পারি। আমরা এখানে বলতে পারি আই অ্যাপ্রিশিয়েট ইট, আই অ্যাপ্রিশিয়েট ইট। যদি আমি বলি এটা কঠিন, ইটস হার্ড, আমরা ইটস হার্ড এর পরিবর্তে বলতে পারি ইটস চ্যালেঞ্জিং, ইটস চ্যালেঞ্জিং। আমরা প্রায় বলে থাকি চলো এটা নিয়ে আলোচনা করা যাক, লেটস ডিসকাস ইট, লেটস ডিসকাস ইট। আমরা এই সেন্টেন্সটার পরিবর্তে বলতে পারি লেটস টক ইট ওভার, লেটস টক ইট ওভার। যদি আমি বলি আমি ঘুমাতে যাচ্ছি, এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে বলে থাকি আই এম গোয়িং টু বেড, আই এম গোয়িং টু বেড। এই সেন্টেন্সটাকে আমরা সাধারণ ইংলিশেই ব্যবহার করে থাকি। একটু অ্যাডভান্সড করতে আমরা বলতে পারি আই এম অফ টু বেড,
আই এম অফ টু বেড। তো এই ছিল কয়েকটা অ্যাডভান্সড সেন্টেন্স। আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা বুঝতে পেরেছো। দেখো এই সেন্টেন্সগুলোর মধ্যে আমি কখনো ইডিয়ামের ব্যবহার করেছি, কখনো ফ্রেজের ব্যবহার করেছি, কখনো ফ্রেজাল ভার্বের ব্যবহার করেছি, কখনো বা একটা উন্নত ওয়ার্ডের ব্যবহার করেছি। তো প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর এগুলো মুখস্থ করে ফেলো। এগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। এগুলোকে ব্যবহার করতে গিয়ে আর ভাবতে হবে না, খুব সহজেই এই সেন্টেন্সগুলো তোমাদের মুখে চলে আসবে। তো প্রত্যেকটাকে খুব ভালো করে প্র্যাকটিস করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যাও না, ওদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.